স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং মদের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের ভালো লাগে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারে পাতলি খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। একই সঙ্গে কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর 2,500 টাকা করে দেওয়া হবে এবং আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এর আগে সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে পাতলি খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন। এই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশিন করতে বিএসএফের আরেকটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের মুখে কয়েক ঘন্টা পর ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। আজ সকালে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 জন শিশুসহ 15 জনকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে রাত 2:40 বিএসএফ ওই ব্যক্তিদের ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় বাংলাদেশ দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক সহ 3 জনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন নাঈম। পথে গাড়ি থেকে নামিয়ে জোর করে পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার। নাঈম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও 2 পুলিশ সদস্য তাকে মারধর করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্থা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এবারে বাজেট প্রসঙ্গ। দু 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 25 লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। তরুণ প্রজন্ম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন, বিদেশে শিক্ষিত বেকার যুবকদের জন্য নির্দিষ্ট করে কোনো পরিকল্পনা থাকলে ভালো হতো। জাতীয় সংসদে বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক ফ্রিল্যান্সিং শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে। শ্রমবাজারের চাহিদা মাফিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এই উদ্যোগগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছে তরুণ প্রজন্ম। এখানে অনেক ভালো ভালো ইনসেন্টিভ নেওয়া হয়েছে এর জন্য, ইউথদের জন্য, যেরকম স্কিল ডেভেলপমেন্ট, গ্রামীণ শিল্পের অর্থনীতি, এখানেও কর্মসংস্থান বাড়বে। আমাদের শুধু ইকোনমি গ্রো করা লাগবে এরকম না, ইকোনমি স্টেবলও রাখা রাখবে। তো সেই ক্ষেত্রে সরকারের আরও কিছু জিনিস মোর স্পেসিফিকলি এক্সপ্লেন করে দেওয়া উচিত যে ইউথ জেনারেশন এটা করলে ওদের ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী ওদের স্কিল এভাবে ডেভেলপ হবে। আমাদের দিকে দেখা যায় যে বেশিরভাগ ঝুঁকি থাকে যে ফ্রিল্যান্সিং সেক্টর বা কম্পিউটার রিলেটেড কোনো না কোনো এই মাধ্যম থেকে ঢুকেই দেখা যায় যে কোনো একটা বড় কিছুতে ঢোকা, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক কষ্ট হয়ে যায়। যেমন শেখার ব্যাপারটা, তারপরে হচ্ছে আপনার শিখে ওই প্রসেস পর্যন্ত আগানো, আবার একটা টাকা পয়সারও একটা যে ব্যাপার থাকে সেটা থাকে। যদি সরকার থেকে এই খাতগুলোতে আমাদেরকে সাহায্য করা হয় তাহলে আসলে আমাদের জন্য খুবই সহায়তা হয়। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, বেকারত্ব কমিয়ে আনতে সরকার বেশ কিছু পরিকল্পনার কথা বলেছে। কিন্তু দেশে কলকারখানা বাড়ালেও যারা গ্র্যাজুয়েট তারা বেশিরভাগ এতে কাজ করতে চান না। একটা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা, এবং উদ্যোক্তা তৈরি করতে বললেই তো হওয়া যাবে না, সেটার জন্য ইকোনমিক অবস্থাও থাকা লাগবে, তাকে ব্যাংক থেকে কম মূল্যে লোন পাওয়ার ব্যবস্থা করতে হবে, মার্কেটও রেডি থাকতে হবে। আমরা বিদেশের লোক পাঠাই, কিন্তু আমাদের যে বিদেশের লোক যারা পাঠাচ্ছি তারা বেশিরভাগই আসলে যারা আসলে খুব একটা পড়াশোনা করেনি তাদেরকে আসলে বিদেশে পাঠাচ্ছি, শিক্ষিত তরুণদেরকে যাতে আমরা বিদেশে পাঠাতে পারি। বাজেটে বলা হয়েছে, ক্রিয়েটিভ খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। উচ্চ উৎপাদনশীল, দক্ষ এবং টেকসই কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে, যা আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। ইরান জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হলে আবার খুলে দেওয়া হবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ শেষ করতে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এর আগে কখনো এত কাছাকাছি ছিল না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরাকচির বক্তব্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে বাস্তবায়নের পরবর্তী ধাপ এখনও নির্ধারণ করা বাকি। এবারে খেলার খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে কাল সকাল 11টায়। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার এই কীর্তি করেছে টাইগাররা। এবার সুযোগ বাংলা ওয়াশের। একাদশে তেমন কোনো পরিবর্তনের সুযোগ নেই। এদিকেও মান বাঁচাতে লড়বে অজিরা, তাই তারা থাকবে বেশ সতর্ক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।